ছাত্র জনতার আন্দোলন দমনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকরা ছিল বলে প্রাথমিক প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। যে কোনো দেশের নাগরিক এই ভূখণ্ডে মানবতা বিরোধী অপরাধ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। হুমায়ুন চিস্তির রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনে আহতদের সাথে দেখা করতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম। আন্দোলনে পুলিশের বর্বরতার কথা প্রসিকিউশন ও তদন্ত কর্মকর্তাদের কাছে তুলে ধরেন আহতরা। মৃত্যু জিনিসটা যে কি, এটা খুব কাছ থেকে দেখছি, আর আপনজনের থেকেও অনেক আপন ছিল, কারণ আন্দোলনে আমার বন্ধু ছিল, আন্দোলনে একসাথে আন্দোলন করছি। ও বীর ছিল, আমার হাতে মারা গেছে, কিন্তু ওর জন্য আমি। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ছাত্র জনতার আন্দোলনের ঘটনা তদন্তে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য প্রমাণ মিলেছে। বেশ কয়েকজন আহত শিক্ষার্থী যারা যাত্রাবাড়িতে এবং গাজীপুরে বা মাওনাতে যারা ছিল, এদের জায়গা থেকে আমরা যে প্রমাণটা পাচ্ছি, তারা বলেছে যে তাদের কাছে এসে গুলি করেছে যে পুলিশগুলো, তারা বাংলা ভাষায় কথা বলেনি, তারা অধিকাংশ হিন্দি ভাষায় কথা বলেছে, হিন্দিতে গালাগালি করেছে, এবং এই তাদের আচরণ ছিল অসম্ভব ব্রুটাল। আমরা এটা পর্যালোচনা করে আমাদের আইনে যে দেশের নাগরিকই হোক, বাংলাদেশের সীমানার মধ্যে যদি কোনো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করে, এই আদালতে সেটা বিচার করার ক্ষমতা আছে। রাজধানীতে ঘটা অতি সংবেদনশীল ঘটনাগুলোর তদন্ত ও বিচারে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি। জুলাই আগস্টের ঘটনা তদন্তে সারা দেশে তদন্ত কর্মকর্তারা যাবেন বলেও জানান চিফ প্রসিকিউটর। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।